আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরুদ্ধে বিক্ষোভ, হামলা পাল্টা হামলা। তবে কি ফেরত যাচ্ছেন নরেন্দ্র মোদী? উত্তর কোরিয়া আমার প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা বলছেন জো বাইডেন। লজ্জা না করে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে যান বলছেন মার্কিন সিনেটর। পাশ্চাত্যকে বিন্দুমাত্র মূল্যায়ন করেন না ভ্লাদিমির পুতিন বলছেন জাস্টিন ট্রুডো। এবং সর্বশেষ থাকছে দক্ষিণ চীন সাগরের অধিকাংশ অঞ্চল দখল নিতে চায় চীন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরুদ্ধে বিক্ষোভ, হামলা পাল্টা হামলা। তবে কি ফেরত যাচ্ছেন নরেন্দ্র মোদী? বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদ করা বিক্ষোভ মিছিলে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 20 থেকে 25 জন। বিক্ষোভকারীরা বলছেন সরকারি দলের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগ এই হামলা চালিয়েছে। ছাত্রলীগ অবশ্য বলছে তারা এই ঘটনা সম্পর্কে জানে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মোদীর সফরের প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের নেতৃত্বে বিক্ষোভ করে বেশ কয়েকটি বাম দলের ছাত্র সংগঠন। বিক্ষোভে তারা নরেন্দ্র মোদীর ঢাকা সফর বাতিলের দাবি তোলেন। বেলা 4:30টার দিকে বিক্ষোভ মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে আবার টিএসসিতে এসে সমাবেশ শুরু করে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি এবং প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক আল কাদেরি জয় বলেন, টিএসসিতে মোদীর কুশপুত্তলিকা দাহের কর্মসূচি থাকলেও ছাত্রলীগের 10 থেকে 12 জন কর্মী এসে কুশপুত্তলিকা ছিনিয়ে নিয়ে যায়। সে সময় বাম ছাত্র সংগঠনের সদস্যরা তাদের ধাওয়া দিলে জবাবে তারা ঢিল ছোড়ে। পরে ছাত্রলীগের অন্য সদস্যরাও এসে তাদের নেতাকর্মীদের উপর মারধর করতে থাকে বলে জানান আল কাদেরি জয়। এতে বাম ছাত্র সংগঠনগুলোর 20 থেকে 25 জন নেতাকর্মী আহত হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে সেবা দেওয়ার পর হামলার প্রতিবাদে সন্ধ্যা 7টার দিকে আরেকটি প্রতিবাদ মিছিল করা হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা বলেন, ছাত্রলীগ কুশপুত্তলিকা ছিনিয়ে নিলেও পরে অবশ্য আরও একটি কুশপুত্তলিকা বানিয়ে সেটি দাহ করেছেন। তিনি বলেন, টিএসসিতে সমাবেশ করার সময় ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়। এই হামলার সাথে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় এবং মহানগরের নেতাকর্মীরা যুক্ত ছিল বলে অভিযোগ তুলেছেন তিনি। মিস্টার রানা বলেন, প্রগতি বর্তমান তমা নামে এক নেতা আহত হওয়ার পর তার মাথায় সেলাই দিতে হয়েছে। পরে তাকে বাসায় নেওয়া হয়। এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি এবং প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক আল কাদেরি জয় বলেন, ভারত সমাজতন্ত্রবাদী দেশ যারা বাংলাদেশের নদীসহ অন্যান্য নানা বিষয়ে দখলদারিত্ব চালাচ্ছে এবং ভারতের গুজরাট সহ বিভিন্ন দাঙ্গায় মোদীর সম্পৃক্ততা রয়েছে, যার কারণে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আদর্শের সাথে মোদীর সফরের বিষয়টি সাংঘর্ষিক। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ছাত্রলীগের সদস্যরা লাঠিসোঁটা, চেয়ার টেবিল নানা কিছু নিয়েই হামলা চালায়। এই হামলায় বাম দলগুলোর নেতাকর্মী ছাড়াও 7 জন সাংবাদিকও আহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাম দলগুলোর নেতাকর্মীরা বলছেন, হামলার পিছনে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ জড়িত। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেক্রেটারি সাদ্দাম হোসেন বলছেন তারা বিষয়টি সম্পর্কে অবগত নন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় কাউকে আটক বা কোনো মামলা হয়নি, তবে কেউ অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা। 26শে মার্চ ঢাকা শহরে আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এরই মধ্যে তার সফর বাতিলের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং সরকার ঘোষিত মুজিব বর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে ঘিরে প্রতিবাদ বিক্ষোভ দানা বাঁধছে। দেশের রাজনৈতিক অঙ্গনের দুই মেরু, ডান এবং বাম উভয় দিক থেকেই আপত্তি জানানো হচ্ছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ বলছে, ভারতের মুসলমানদের উপর নির্যাতনের দায়ে ব্যক্তি নরেন্দ্র মোদীর উপর পড়ে এবং সেজন্যই তারা তাকে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী বা মুজিববর্ষ উপলক্ষে এই দেশে স্বাগত জানাবে না। একই সাথে বাংলাদেশের বেশ কিছু বামপন্থী সংগঠন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর নিয়ে জোর আপত্তি জানিয়ে বলছে, শুধু একটা রাজনৈতিক দলকে খুশি করার জন্য নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর তাদের কাছে কাম্য না। তবে বাংলাদেশ সরকার এই সব প্রতিবাদকে মিস্টার মোদীর সফরের প্রতি হুমকি হিসাবে দেখছে না। ঢাকার একজন মন্ত্রী বলেছেন, মিস্টার মোদীর সফরের সময় কোনো রকম বিক্ষোভ আইনশৃঙ্খলা বাহিনী জনগণকে সাথে নিয়েই মোকাবেলা করবে। আর এমনও অবস্থায় পড়ে মোদী কি আবার ফেরত যাবে, এ প্রশ্নও রয়েছে অনেকের মুখেই। উত্তর কোরিয়া আমার প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা বলছেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়াকে তার প্রশাসনের পররাষ্ট্র নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা বলে অভিহিত করেছেন। তিনি বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসাবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন। বাইডেন বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো উত্তর কোরিয়ার সমস্যাকে তিনি সর্বাধিক গুরুত্ব দেবেন। গত জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে উত্তর কোরিয়া সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, 4 বছর আগে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব ছাড়েন তখন উত্তর কোরিয়া দেশের বাইরে ওয়াশিংটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবেই বিবেচিত হতো। বাইডেন বলেন, 4 বছর আগে ওবামা প্রশাসন যে নীতিতে চলতো তিনি সেই একই নীতিতে চলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় বলেন, উত্তর কোরিয়া যদি তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিস্তৃতি ঘটাতে চায় তাহলে আমরা জবাব দেব এবং যথাসময়ে সে জবাব সবাই দেখতে পাবে। লজ্জা না করে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে যান বলছেন মার্কিন সিনেটর। মার্কিন সিনেটর ক্রিস মারফি বলেছেন, আমেরিকা প্রথম ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে বলে তার উচিত আগে এই সমঝোতায় ফিরে যাওয়া। এক্ষেত্রে জো বাইডেন প্রশাসনের লজ্জা পাওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছেন। ইরান ও আমেরিকার সম্পর্ক একটি ক্রান্তি লগ্ন শীর্ষক একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে মারফি এই আহ্বান জানান। তিনি বলেন, বাইডেন প্রশাসন পরমাণু সমঝোতায় ফিরে যেতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা তা দেখবে বলেও আমার বিশ্বাস। ডেমোক্র্যাটের এই সিনেটর আরও বলেন, আমাদের প্রশাসনের এখন এমন পদক্ষেপ নেওয়া উচিত যাতে ইরান বুঝতে পারে যে আমরা পরমাণু সমঝোতায় ফিরে যাওয়ার পথেই হাঁটছি। তবে তিনি সতর্ক করে দিয়ে একথাও বলেন, পরমাণু সমঝোতা কোনো চুক্তি নয়। আমি মনে করি না সিনেটে এটি পাশ করা যাবে, কারণ রিপাবলিকানরা এই সমঝোতায় আমেরিকার প্রত্যাবর্তন চায় না। কাজেই দুই দল সম্মিলিতভাবে সিনেটে এই সমঝোতার ব্যাপারে ঐক্যমত্য সিদ্ধান্ত নিতে পারবে বলে আমার মনে হয় না। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে 2018 সালের মে মাসে ওয়াশিংটন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায়। কিন্তু তার উত্তরসূরি জো বাইডেন একাধিকবার এই সমঝোতায় আমেরিকাকে ফিরিয়ে আনার আগ্রহ দেখিয়েছে। তবে এখনও পর্যন্ত বাইডেন প্রশাসন এই ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ইরান সুস্পষ্টভাবে বলে রেখেছে, আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে এসে ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে তেহরানও এই সমঝোতায় নিজের দেওয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়নের পথে ফিরে যাবে। পাশ্চাত্যকে বিন্দুমাত্র মূল্যায়ন করেন না ভ্লাদিমির পুতিন বলছেন জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাশ্চাত্যের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাশীল নন। তিনি কানাডীয় রেডিও চ্যানেল সিরিজ XMকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। পুতিনের ব্যক্তিত্ব সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রুডো বলেন, গত 5 বছরে প্রধানমন্ত্রী হিসাবে আমি বহুবার পুতিনের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয়েছে তিনি আপনার চোখের দিকে তাকিয়ে যখন তার দৃষ্টি সেটা ভালো মনে হয় তা সরাসরি বলে ফেলবেন। পাশ্চাত্যের বিষয়টি নিয়ে কি ভাবছে তার প্রতি তিনি বিন্দুমাত্র ভ্রূক্ষেপ করবেন না। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনকে খুনি অভিহিত করে যে বক্তব্য দিয়েছে সেই সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে কানাডার প্রধানমন্ত্রী বলেন, পুতিন অনেক ভয়ানক কাজ করে ফেলতে পারেন, কিন্তু সেজন্য তার নামের সঙ্গে খুনি শব্দটি লাগিয়ে দেওয়া যায় না।
সম্প্রতি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সম্পর্কে কথা বলতে গিয়ে রুশ প্রেসিডেন্টকে খুনি বলে আখ্যায়িত করেন। তিনি নিজের এই বক্তব্য প্রত্যাহার করে না নিলেও বহু মার্কিন নাগরিক ওয়াশিংটনস্থ রুশ দূতাবাসে চিঠি লিখে এই ব্যাপারে রাশিয়ার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তাদের অনেকের চিঠিতেই বলা হয়েছে বাইডেনের এই বক্তব্য আমেরিকার জন্য কলঙ্ক বয়ে এনেছে। তারা তাদের চিঠিতে আরও বলেছে, রাশিয়ার নাগরিকরা যেন একথা মনে না করে যে বাইডেন গোটা মার্কিন জনগোষ্ঠীর প্রতিনিধি হিসাবে এই বক্তব্য রেখেছেন। দক্ষিণ চীন সাগরের অধিকাংশ অঞ্চল দখলে নিতে চায় চীন। উপগ্রহ চিত্র অনুযায়ী বিতর্কিত দক্ষিণ চীন সাগরের স্প্রাটোলি দ্বীপপুঞ্জে চীন একটি নতুন অঞ্চল বাড়ানোর জন্য জমি পুনরুদ্ধার করছে। তারা দক্ষিণ চীন সাগরের একচ্ছত্র আধিপত্য কায়েমের চেষ্টা করছে চীন। আমেরিকার স্পেস টেকনোলজি সংস্থা ম্যাক্সকারের তোলা ছবিতে দেখা গেছে যে ফিলিপাইন এবং ভিয়েতনাম দাবি করছে সুবি রেপ এতে নতুন অঞ্চল যুক্ত করেছে, যা গত 20 ফেব্রুয়ারিতে তোলা উপগ্রহের ছবিতে দৃশ্যমান ছিল না। প্রায় 7 একর আকারের জমিটির নতুন আয়তন ক্ষেত্রটি রিং আকৃতির প্রবল আটল এবং দক্ষিণ প্রান্তের যুক্ত করা হয়েছিল, যা অঞ্চলটি ঘিরে রয়েছে এবং জাহাজ প্রবেশ ও বের হওয়ার জন্য একটি চ্যানেল রয়েছে। বিতর্কিত স্প্রাটোলি দ্বীপপুঞ্জে চীনের বিভিন্ন অবকাঠামোর ছবি দেখা যাচ্ছে। দক্ষিণ চীন সাগরের অধিকাংশ অঞ্চল দখলে নিতে চায় চীন, আর এটাই চীনের মানসিকতার এক দৃষ্টান্ত। স্প্রাটোলি দ্বীপপুঞ্জের একটি পর্যবেক্ষণ বিল্ডিং বা রাডার টাওয়ার থাকতে পারে বলেও ধারণা করেন সিঙ্গাপুরের এস রাজরত্তম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষণা ফেলো কহ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।